সুদীর্ঘ ১৬ বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের জন্য জমি অধিগ্রহণের নো অবজেকশন সার্টিফিকেট দিতে পারেননি। ফলে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ কিন্তু আজও দিনের আলোর মুখ দেখেনি। অথচ কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর রেল স্টেশন যদি জংশনে পরিণত হয়, সেই ক্ষেত্রে দুটি এলাকার যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি ঘটবে, ঠিক তেমনি আর্থসামাজিক চিত্রেরও বদল ঘটবে। আমরা কথা বলছিলাম বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথের বিষয় নিয়ে। 2010 সালের 26 ফেব্রুয়ারি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন দেশের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং রায়গঞ্জ ইটাহার রেলপথকে সম্প্রসারণের কথা অনুমোদন করেছিলেন। রেল বাজেটে ঘোষিত হলেও প্রতি বছর সামান্য কিছু মঞ্জুরি এলেও সেই রেলপথ দিনের আলোর মুখ দেখেনি। বর্তমান সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি রেলমন্ত্রীকে একাধিকবার চিঠি করেছিলেন জমি অধিগ্রহণের বিষয়ে তার দফতর থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার, কিন্তু তিনি পাননি। তার আগে 2024 সালের সেপ্টেম্বর মাসে কালিয়াগঞ্জ রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়। সেই সময় 24.87 কোটি টাকা মঞ্জুর হয়, যে কারণে কালিয়াগঞ্জ রেল স্টেশন যেভাবে গড়ে উঠছে তা বিশ্বমানের রেল স্টেশন হতে চলেছে। এইবারে যদি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের জন্য জমি অধিগ্রহণের সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দিনের পর দিন এই কাজ ত্বরান্বিত হতে দেরি হবে। তাই এ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কদিন আগেই ঘোষণা করেছেন জমি জট কখনো সমস্যা হবে না। এবারে উত্তর দিনাজপুরের কানপুর তথা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহর তার দিকেই মুখিয়ে রয়েছে কবে নাগাদ জমি জট কাটে। তার কারণ কালিয়াগঞ্জের বিধায়ক বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি এবং বুনিয়াদপুরের ক্ষেত্রেও ঠিক তাই, বিজেপি ক্ষমতায় এসেছে এ রাজ্যে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার দুজনই উদ্যোগী হয়েছেন এই রেলপথকে জংশনে পরিণত করার। তাই এই রেলপথ যদি দ্রুততার সঙ্গে জমি অধিগ্রহণের সমস্যা মিটে যায়, অর্থাৎ জমি জট কেটে যায়, সেই ক্ষেত্রে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর দুটি জংশনে পরিণত হবে। সবচেয়ে বড় কথা হলো কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুরের দূরত্ব মাত্র 33 কিলোমিটার। সেই ক্ষেত্রে কুশমন্ডিতে একটা রেল স্টেশন যেমন হবে, কালিয়াগঞ্জের ইংরেজ আমলের রেল দফতরের স্টেশন রয়েছে তা নতুনভাবে সেজে উঠছে। সেই ক্ষেত্রে যদি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর দুটি জংশনে পরিণত হয়, দক্ষিণ দিনাজপুরের মানুষ সবচাইতে বেশি উপকৃত হবেন। তার কারণ হলো তারা ডেমু রেলগাড়িতে চেপে শিলিগুড়ি জংশনে যেতে ভায়া গাজল হয়ে যাতায়াত করেন। যে গাজল হয়ে যাতায়াত করতে গিয়ে তাদের সময় এবং অর্থের অপচয় ঘটছে। এই ক্ষেত্রে ভারতীয় রেলের যেমন যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে, ঠিক তেমনি রেলের পরিচালন ব্যয়ও কমবে। কারণ দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে যে রেলপথ সম্প্রসারণের কাজ চলছে, হিলি থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে যেমন কম অর্থ ব্যয় হবে, ঠিক তেমনি রায়গঞ্জের মানুষও বালুরঘাটে যাতায়াত করতে পারবেন খুব কম পয়সায়। বালুরঘাটের মানুষ সমগ্র দক্ষিণ দিনাজপুরের মানুষ খুব সহজে স্বল্প ব্যয়ে রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি এই সমস্ত শহরে অনায়াসে যাতায়াত করতে পারবেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী। সেই ক্ষেত্রে তার যেমন দিল্লিতে অবাধ বিচরণ রয়েছে, ঠিক তেমনি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালেরও ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে অত্যন্ত সুমধুর সম্পর্ক রয়েছে। তাই ত্রয়ী উন্নয়নের জন্য যে সুযোগগুলো রয়েছে, দুজন সাংসদ বিজেপির, এ রাজ্যে পদ্ম শিবিরের সরকার চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন জমিজট কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। প্রসঙ্গত 2010 সালে যে
কটি রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে 517টি এই মুহূর্তে জমি জটে আটকে দেশের 61টি রেল প্রকল্প। প্রয়োজনীয় 800 একরের মধ্যে 517 একর জমির সন্ধান মিলেছে, বাকি প্রকল্পগুলি মুখ থুবড়ে পড়ে আছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন জমি জটে সরকারি কোনো প্রকল্প আটকে থাকবে না। তাই শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর দুই দিনাজপুরের মানুষ রীতিমতো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশায় বুক বেঁধেছেন। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো সাংসদ বিধায়করা কতটা অগ্রণী ভূমিকা নেন তার দিকেই তাকিয়ে দুই দিনাজপুরের মানুষ। এমন নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে পরবর্তী প্রতিবেদনের দিকে লক্ষ্য রাখুন। নমস্কার।